আমার বয়ানের ছিল ওই সময়টা আছে। এই বিপদ সারা মাস আমরা কামাই করলাম, শেষে ওই কামাইটা চলে আর তুলে নিয়ে গেল, এখানে কেমন হবে? সারা বছর আমি ইনকাম করলাম, টাকা জমা করলাম লাখ লাখ টাকা, শেষে এসে টাকা জল দিয়ে গেল, কেমন হবে তখন? ভালো লাগবে আমাকে? কষ্ট করা জিনিস কেউ যদি নিয়ে যায়, তুই করে টাকা কি করে, তাহলে ভালো লাগবে? খারাপ লাগবে। ঠিক এইরকম জীবনটা আমি যার নামে জীবন করবো, যার নামে এইরকম সমালোচনা করবো, আমার আমলগুলো সমস্ত আমল যার নামে করলাম তার আমলে চলে যাবে, তার গুণাগুলো আমার আমলে, তার গুণাগুলো আমার আমলে চলে আসবে। তাহলে আমরা এই বিপদ থেকে মুক্ত হই, আমরা বিপদ থেকে মুক্ত হই। বিশেষ করে পর্দাশীল মা ও বোনেরা, কোরআনের মধ্যে এগুলো বেশি, আমাদের পুরুষ মানুষের মধ্যে কম হয়, হয়তো দেখা যায়, হয় কম হয় না। পুরুষদের বলতো মহিলাদের মধ্যে আরো একটু বেশি হয়, দুজন মহিলার সাথে হইলে কার স্বামী কি করছে, কার স্বামী কিনে মার্কেট করে দিল, কার স্বামী দিল না, কে কি পয়সা দিল, আমার স্বামী দিল না, আমার বাপে দিল না, আমার বাপের বাড়ি থেকে আসে, এইরকম বিষয়। মা ও বোন, মা ও বোন আপনাদেরকে বলবো, সাবধান, স্বামীর কথা বাইরে বলবেন না। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বামী পৃথিবীর মধ্যে যদি কোন চিন্তা দেওয়ার কোন জায়গা থাকতো, তাহলে স্ত্রীর প্রবণতা স্বামীকে দিতে। এত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। স্বামী যতই খারাপ হোক, আসিয়া কেমন ছিলেন, আসিয়া আর ফেরাউন, তারপরে আসিয়া কখনো কোন বিরোধ করছেন স্বামীর নামে? করেন নাই। সাহাবী মহিলা সাহাবী যারা ছিলেন, তাদের অনেকেরই স্বামী ছিল এই বিধর্মী মুশরিক, তাদের নামে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইসব বিষয়ে পারিবারিক বিষয়ে কোনো